নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কারি। এটা মায়ের হাতে চিকেন কারি, খুবই সুন্দর খেতে, আপনারাও বানিয়ে দেখুন। তো কী কী লাগবে দেখে নেব। আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন বেটে নিয়েছি, আর চিকেন নিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা করি। কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। গরম তেলে চিনি দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয়। এরপর দেব রসুন বাটা, তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম করার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি বেটে রাখা আদা, তো 2 চামচ আদা বাটা দিলাম। এরপর দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা করে নিচ্ছি। তো মশলাটা ধরে যাচ্ছিল, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দেব মিট মশলা। এটা সানরাইজের মিট মশলা। তো এরপর দিয়ে দেব মাংসগুলো। তো মাংস মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মশলা শুধু চিকেনগুলো সব কষিয়ে নেব। তো দেখো মাংস রান্নায় কষানোটাই মেন, তো ভালো করে আমরা কষাবো অনেকক্ষণ ধরে। তো টমেটোটা দিতে মা ভুলে গিয়েছিল, সেই কারণেই টমেটোটা একটু পরে দিয়ে দিচ্ছি। তো এরপর দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি সবকিছু আবার। তো এইবার দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আবার। তো মাংস কষানো হয়েই এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আলু। দেখো আমি আলুগুলো একটু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি রান্নার জন্য। তোমরা চাইলে কাঁচা আলুও দিতে পারো। আলু দিয়ে ভালো করে সব নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব জল। জল দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখো মাংস প্রায় হয়েই গেছে। যেহেতু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর কষাতে কষাতে মাংসটা অনেকটা সেদ্ধই হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ রান্না। এরকম করে চিকেন কারি বানিয়ে দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা নতুন, তো প্লিজ তোমরা অনেক সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।